দেবী চৌধুরানী আমার জীবনের একটা বিশাল, আমার পুরো হোল ক্যারিয়ারে একটা খুব ইম্পর্টেন্ট একটা। আমরা দেবী চৌধুরানীর লঞ্চে এসেছি। দেবী চৌধুরানী আমাদের সামনে বসে আছেন। একদমই মানে এই প্রথমবার আমি শুনলাম, এর আগে আমার কোনো আইডিয়া ছিল না যে একটা চরিত্র যেটা হিস্টোরিক্যাল চরিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা ক্যারেক্টার দেবী চৌধুরানী, আর তার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত, কারণ আমিও আমাদের ছবি দেবী চৌধুরানী খুব শিগগিরই রিলিজ হতে চলেছে। আর সেই ছবির নাম নিয়েই এরকম একটা রেস্টুরেন্ট, যেটা পুরো বাঙালি রেস্টুরেন্ট, যেখানে বাঙালি খাবার সব থেকে বেশি ভালো পাওয়া যাবে, তো সেরকম একটা রেস্টুরেন্টের আজকে ইনগরেশন। তো সেখানে আমি আসতে পেরেছি। আমাকে এই যে রেস্টুরেন্টের যিনি কর্ণধার আমাদের শ্রীপর্ণা, উনি আমাকে কনসিডার করেছেন এই মানে রেস্টুরেন্টের ওপেনিংয়ের দিন আসার জন্য, আমাকে ইনভাইট করেছে। তো থ্যাংক ইউ সো মাচ। আর এই নামটা আমার ভীষণ ভালো লাগছে অবশ্যই, কারণ আপনারা সবাই জানেন যে দেবী চৌধুরানী আমার জীবনের একটা বিশাল, আমার পুরো হোল ক্যারিয়ারে একটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি হতে চলেছে, আর অলরেডি আমার ডাবিং কমপ্লিট। তো সেটার মানে সেই নাম নিয়ে একটা রেস্টুরেন্টের ওপেনিংয়ে আমি এসেছি, তার জন্য থ্যাংক ইউ সো মাচ, খুব সুপার এক্সাইটেড। আর একটা প্রশ্ন যে এই যে দেবী চৌধুরানী নারী ক্ষমতায়নের গল্প, কিন্তু এই এখন নারীদের এই অত্যাচার এই একটা কি বলবে? সেটা নিয়ে তো দেখো অবশ্যই মানে আমার যেটা খুব ভালো লাগছে যে এই চরিত্রটার নাম তো দেবী চৌধুরানী, আর এই রেস্টুরেন্টের নামও দেবী চৌধুরানী, আর সেখানে আমি এসেছি, আর যে কর্ণধার তিনিও একজন মহিলা। তো সবাই আমরা মানে এটা নারী শক্তি বলা যেতে পারে। আর অবশ্যই এখন যা সিচুয়েশান এসছে সেখানে মানে আমি নিজে মহিলা হয়ে আমি তো ভীষণই মানে কি বলবো, মনটা ভারাক্রান্ত। যতদিন না জাস্টিস পাচ্ছি ততদিন না সবার আমাদের প্রোটেস্ট চলবে, যে যেরকমভাবে যাদের যেরকমভাবে সুবিধা হয়, যারা যেভাবে চাইছে সেভাবে প্রোটেস্ট করে চলবে। আর কিন্তু পুজো আসছে, আর মেয়েদেরকেও কাজে বেরোতে হবে। তারা আমি যেহেতু একজন সিঙ্গেল মাদার, আমার ব্রেড অ্যান্ড বাটার এই মানুষকে এন্টারটেন করা, তো আমাকে বেরোতে হচ্ছে, আমার ফ্যামিলি আমাকে রান করতে হয়। এরকম আমার মতো অনেক মেয়েরা আছে যাদেরকে তাদের পরিবারকে মানে পুরোপুরি রান করতে হয়, তাদেরকে চালাতে হয়, তাদের বাড়িতে মা বাবা বোন ভাই সবাই আছে, কারণ একটা মেয়ের সব পারে আমি মনে করি, কারণ মা দুর্গারও তো 10টা হাত। তো মা আসছেন, আমার মনে হচ্ছে সব যা এই কী বলবো অশুভ শক্তিকে উনি বিনাশ করবেন, প্রতিকার করবেন, সব যাতে আমরা ভালোভাবে বাঁচতে পারি, বিশেষ করে আমরা মেয়েরা এই দুনিয়াতে ভালোভাবে বাঁচতে পারি। মা আসছেন, মা নিশ্চয়ই এর কিছু একটা প্রতিকার করবেন। শ্রাবন্তীকে জেনারেলি ভার্সেটাইল অ্যাক্ট্রেস বলা হয়, তো এই ক্যারেক্টারে শ্রাবন্তী কতটা নিজেকে কানেক্ট করেছে আর এটা কতটা? দেখো আমি বলতে পারি আমার পরিবার ফ্রিডম ফাইটার। আমার দাদু আর কি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমার বাবা ছিলেন আর্মিতে চাকরি করতেন, উনি একজন সোলজার ছিলেন, সৈনিক। তো নিশ্চয়ই মানে কোথাও একটা আমার রক্তে আছে